শুভেচ্ছা অকাল বোধনের আমার এসএস মিডিয়ার সমস্ত অডিয়েন্সকে, সমস্ত দর্শকদের। আমি আজকে চলে এসেছি, দেখতেই পাওয়া যাচ্ছে পিছনে মায়ের মূর্তি, এবং বিশ্বের বোধহয় এতটা তাড়াতাড়ি পুজো শুরু হয় মহালয়ার এক সপ্তাহ আগে শিল লেনের দাস বাড়িতে। তো আমি একদম সোজা চলে যাব শিল লেনের কর্তা যিনি আছেন, যিনি পুজোটার নিজে হাতে করে সামলান, তার কাছেই চলে যাব। তো আমি প্রথমেই বলি যে এতটা আগে পুজো, তার শাস্ত্রীয় ব্যাখ্যাটা কি? শাস্ত্রীয় ব্যাখ্যা যদি বলেন, আপনি আমাদের বাড়িতে দেবী দুর্গা পূজিত হন ঠিক মেয়ের মতন ভাবে। তো বাড়িতে যখন মেয়েরা আসে বলা হয় আর কিছুদিন থেকে যায়, যখন 1 বছর বাদে আসে, ঠিক সেই রকম ভাবেই যেন পুরাণকারেরাও ভেবেছিলেন। তারাও একটা বিধান রেখেছিলেন যে আদ্রা নক্ষত্রে কৃষ্ণের পক্ষে দেবীর বোধন হবে, আর 15 দিন ব্যাপী যেন দুর্গার পুজো হবে। এইভাবে আমাদের শাস্ত্রে দুটো দিন বোধনের উল্লেখ আছে। একটা হচ্ছে কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্র, যেটা আজকে আমাদের বোধন হয়েছে, আর একটা হচ্ছে ষষ্ঠীতে। তো সেইভাবেই দীর্ঘ 17টা বছর ধরে পৌরাণিক এই মঠে দুর্গাপুজো হয়ে আসছে আমাদের বাড়িতে। হ্যাঁ, আর একটু জানতে চাইবো, মায়ের এখানে মূর্তির যে বিশেষত্ব দেখছি যে আমাদের সিংহ আছেন, কিন্তু সিংহের রূপটা অনেক বেশি শান্ত, অনেক বেশি মানে ভদ্র একটা ব্যাপার, শান্ত একটা। সেটা নিয়ে কি বলবেন? এইখানে যে সিংহ মূর্তিতে দেখছেন সেটা হচ্ছে অশ্বসিংহ, মানে আর্ধেকটা সিংহ আর্ধেকটা ঘোড়া। তো আমাদের পুরাণে দেখতে পাচ্ছি যে মায়ের যে বাহন সে হচ্ছে শেষ সিংহ। শেষ সিংহ দিয়েই থাকে, কিন্তু আমরা কি হচ্ছে যে আমরা দেখছি যে মায়ের বাহন তাছাড়া বিশেষত্ব থাকতেই হবে। সেই প্রাচীন যত পুরো পুজো হয়ে থাকে, যেখানে বেশ কিছু পুরোনো দিনের পুজো, সেখানে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার আকারেই দেবীর বাহন। এটাও আমাদের পুজোর মধ্যে চলে এসছে। তো সেইটাকেই তুলে ধরে এখানে দেবীর বাহন হচ্ছে অশ্বসিংহ। আর একটা ব্যাখ্যা আছে যে আমাদের ওই সত্য, রজ, তম। তো এইখানে দেখা যাচ্ছে সিংহ সাদা, মহিষাসুর তার কালো রঙের কাছাকাছি, আর মা হচ্ছে লাল, লালচে রঙের আভাতে। তো তিনটেরই গুণের তিনি অধিষ্ঠাত্রী দেবী, তাই জন্য এখানে সাদা রঙের সিংহ দিয়ে পুজো করা হয়েছে। আচ্ছা, এরবার আমি চলে আসছি যে আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি সদস্য আছেন। তো আপনার নাম? আহ, ঠিক আছে। হ্যাঁ, তো আমি প্রথমেই জিজ্ঞাসা করবো যে এই যে 17 বছর ধরে আপনি সামলিয়ে আসছেন, তো কেমন লাগে এত আগে থেকে পুজো শুরু হয় এবং একটা লং টাইম ধরে চলে? ভোগের ব্যাপারটা একটু বলি। প্রথমত বলি যে অনেকটা দিন পাই বলে আমাদের খুবই আনন্দ হয়। এই চাকরিটা সারা বছর ধরে আমার ছেলে করে বলে না, একটু একটু করে, তাই জন্য অতটা কষ্ট হয় না। আর পুজোর সময় মোটামুটি আমরা সবাইকেই পাই, আর টেনে নিয়ে যায় পুরো ছেলে। এবার ভোগের দিকটা আমি নিজে একা হাতে এখনো করি। মাকে এক একদিন এক এক রকমেরই যেমন ভোগ দেবার নিয়ম সেরকম দেওয়া হয়। তাছাড়া রোজের পুষ্পান্ন, পরমান্ন, অন্ন এগুলো দেওয়া হয়। তারপরে শুক্তো, পায়েস, 5 রকম ভাজা, আর মিষ্টি নানা রকমের, মালপোয়া, এগুলো তো দেওয়াই হয়। এবার এইটাকে ভাগ করে নিয়ে এক একদিন এক এক রকম ভাবে দেওয়া। কোনোদিন চিড়ের পলোয়া দিলাম, কোনোদিন ডালিয়া করে দিলাম, লুচি অন্তত রাত্রিরে আছে বিশেষ। এইভাবেই টেনে নিয়ে যায়, আর খুবই আনন্দ লাগে। আর পুরোটাই নিরামিষ ভোগ? হ্যাঁ, পুরোটাই নিরামিষ ভোগ। হ্যাঁ, সবই। কোনো সময় ছানার পায়েস করে দিই, কোনো সময় ছানার পলোয়া করে দিই, যেরকম ভাবে যে পারি। এখন অতটা না পারলেও চেষ্টা করি যতটা পারা সবাইকে। এখন তো বৌমা এসে গেছে, তাতে অসুবিধা হয় না, অনেকটাই সামাল দেয়। হ্যাঁ, এখানে রেস ধরেই একদম বৌমার কাছে গিয়ে পৌঁছবো। আমিও বৌমা বললাম। আমিও বৌমা বললাম। তো আমি প্রথমেই জিজ্ঞাসা করব যে তোমার এই যে কলকাতার পুজো মানে 5টা দিন পুজো, প্রচন্ড আনন্দ, হই হুল্লোড়, প্ল্যানিং, এরকম অনেক কিছু থাকে। তার আগে থাকে পুজোর মানে কেনাকাটির একটা ব্যাপার থাকে। তো তোমার কি অভিজ্ঞতা, মানে কত আগে থেকে তাহলে এই শপিং এর ব্যাপারটা মিটিয়ে ফেলতে হয়? বলতে গেলে আমাদের এখানে যেহেতু 15 দিন আগে থেকে পুজোটা শুরু, তাই জন্য আমাদের
আরও 1 মাস আগে থেকে আমাদের মোটামুটি প্রিপারেশন নিতে হয়, যেখানে আমাদের নিজস্ব কেনাকাটা এবং মায়ের জন্য কেনাকাটা। কারণ আমাদের এখানে মাকে আমরা কৃষ্ণ নবমী থেকে ষষ্ঠী অবধি মাকে এমনি রোজ ষোড়শ উপচারে মাকে পুজো করে থাকি। যেদিন মানে এই কটা দিন আমরা মাকে এক একটি দ্রব্য, মানে কোনো দিন স্বর্ণ, কোনো দিন পুষ্প, কোনো দিন গন্ধ, এক একটি কাপড় দিয়ে মাকে ষষ্ঠী অবধি নিয়ে এরপরে আমরা মহাপুজো করছি, যেটা হচ্ছে সপ্তমী, অষ্টমী, নবমী। এই 3টে দিন আমরা মহাপুজো মাকে করছি। মহাপুজো বলতে গেলে মা একদম মানে তখন খুবই ব্যস্ততায় চলে যাবে, যেখানে আমরা 4টে জিনিস করছি মহাপুজোতে: স্নপন, মহাস্নান, পূজন, যেটা হচ্ছে আমরা ষোড়শোপচারে মাকে পুজো করি, হবন, হোম আর এবং বলিদান। এখানে আমাদের যেহেতু কৃষ্ণ মন্দির আছে, যেজন্য আমরা এখানে চাল কুমড়ো বলি দিয়ে থাকি। তো এতগুলো প্রিপারেশনের জন্য আমাদের প্রায় 1 মাসের আগে থেকেই মানে ওরকম মানে সব কিছুই জোগাড় করতে হয়। এবং পুজোর কী কী লাগবে মাকে, যেরকম মাকে আমরা সকালবেলায় বেল ডাল দিয়ে মাকে সকালবেলা আমাকে দাঁত মাজার জন্য মাকে প্রস্তুত করি, মায়ের শয়ন দেওয়া রাত্রিবেলায়। তো এগুলো সব নিয়ে আমাদের আগে থেকে ভাবনা করতে হয়, মানে শয়নের সময় মাকে বিছানার চাদরটা কী রঙের এবছরে কী রকম চাদর দেবো, প্লাস মাকে এক এক দিন এক একটি কী রঙের শাড়িতে মাকে সাজাবো। তো সেসবের জন্যই অনেক আগে থেকে প্রিপারেশন নিই। কিন্তু বলতে গেলে আমাদের পুজোটা বিয়ের আগে ছিল 5 দিন 4 দিনের ব্যাপার, যেখানে প্যান্ডেলে ঘোরাঘুরি বন্ধু বান্ধবের সাথে। কিন্তু এখন এই জিনিসটা ঠিক 15 দিন হয়ে যাচ্ছে। আর যেখানে প্যান্ডেলে যেতে গেলে আমি মাকে স্বয়ং কিছু করে দিতে পারতাম না, কিন্তু এখানে মাকে নিজের মতন নিজে হাতে যে সব কিছু করতে পারছি। আর প্রত্যেকটি ক্ষণে আমরা সবাই মিলে যে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি মাকে, তো সেটা মানে ভাষায় বলে বোঝানো যায় না যে এত ভালো লাগে। আচ্ছা, আমি মানছি খুবই ভালো লাগে, বাট কোথাও কি একটু মিস করা হয় যে বড় পুজো, কিছু পুজো কি মিস হয়ে গেল? বুর্জ খলিফা থেকে শুরু করে এরকম পুজো তো আছেই, তারপরে এবারে তো জগৎ মুখার্জির থিমও আসছে মেট্রো রেলের মতন, এরকম আরও ইন্টারেস্টিং সমস্ত পুজোয় থিমগুলো রয়েছে। তো কোথাও গিয়ে দেখতে ইচ্ছা করে না? মনে হয় না যে একটু বেরোলে ভালো হতো? নিশ্চয়ই মনে হয়, কিন্তু আমাদের এখানে পুজো শুরু হয় সেই সকাল 6:30টায়, শেষ হয় সেই রাত্রিবেলায়। তার ছাড়া মধ্যে মানে সারাদিন এই পুজোতে এটা ওটা করার জন্য সারাক্ষণ মানে ব্যস্ত থাকি। তো ওই জন্য মানে মনে কোনো সময় আক্ষেপও থাকে না যে আমি মানে কিছু মিস করছি। হ্যাঁ, একটা বড় প্যান্ডেল কিছু, বাট আমাদেরটাও কিছু কম নয়। তো ওই জন্যে একদম মানে সত্যি। নিশ্চয়ই কেউ যদি সবাই আসলে দেখবে যে এত নিয়ম নিষ্ঠা করে পুজো করা হচ্ছে, প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা তিথি মেনে আমরা এত নিয়ম নিষ্ঠা করে করছি। ওই জন্যে মানে সারাটা দিন মানে এবং 15টা দিন কিভাবে যে চলে যায় মানে আমরা ভাবতেও পারি না। মানে 15 দিনের এই পুরো কর্মযজ্ঞটা চলে এবং আপনারা বাড়ির লোকেরা মিলেই এটা পুরোটা হ্যাঁ, সামলান। পুরোটাই। মা আছেন, সেটা মাথায় রেখেই এটা চলে। হ্যাঁ, আর কারণ এই বাড়িতে আমাদের আমি যেটা শুনলাম যে মাকে মেয়ের রূপে পুজো করা হয়। তো কখনো কি মানে তাহলে সম্পর্কে মা কে হলো আপনার? মানে আমার জন্য তিনি হচ্ছেন মায়ের রূপে, আর আমার শাশুড়ি মার জন্য তিনি হচ্ছেন মেয়ের রূপে। তো আচ্ছা। আমি আমার মাকে, মা যদি আমার বাড়িতে আসে তাহলে মাকে আমি কিভাবে ভালো রাখবো, কিভাবে, কারণ মা নিজের বাড়িতে সারাক্ষণ নিজে করে, কিন্তু যখন মেয়ের বাড়িতে আছে আমি মাকে কিভাবে যত্নে সহকারে মাকে রাখবো, সে সকালবেলায় দাঁত মাজার থেকে সে রাত্রিবেলায় শয়ন দেওয়া অবধি। তো সেসব কাজ নিয়ে আমরা সারাদিন লিপ্ত হয়ে থাকি এবং মেয়ের আমার কর্তব্য। একদম। আর এবং আমাদের এক একটি দিনের এক একটি বিশিষ্ট মানে বৈশিষ্ট্য আছে। যেরকম সন্ধিক্ষণে আমাদের সন্ধি পুজোতে আমরা মাকে হিঙের খিচুড়ি দিয়ে থাকি, সেটি আমার শাশুড়ি মা করেন। এছাড়াও আমরা দশমীতে মাকে যেহেতু মা চলে যাচ্ছে আমাদের মনটা সবার খারাপ লাগে, জেনে সেদিন সেরকম আমাদের ভাবনা থাকে যে কিছু রান্নাও করতে ইচ্ছা করে না, যে পরের দিন মা চলে যাবে আর আমার মায়ের জন্য মেয়ে চলে যাবে। তো আগের দিনে আমরা মাকে মানে মায়ের জন্য আমরা কচুরলতি আর পান্তা ভাত করি, সেটা আমরা দশমীতে মাকে দিয়ে মাকে এবং মাকে কনে কাঞ্চুলি পর্যন্ত দেওয়া হয়। তো কনে কাঞ্চুলি দিয়ে মাকে বিদায় করা হয়। এছাড়াও আমাদের আরেকটি বৈশিষ্ট্য আছে যে আমরা দশমীর দিন, যেহেতু আমরা সবাই জানি যে মাকে শেষ আরতি বলতে গেলে বিদায়ের সময় মাকে গঙ্গা ঘাটে আরতি করি, কিন্তু এখানে তো আমাদের এখানে উপায় নেই, যেটা বড় বড় প্যান্ডেলে উপায়, কিন্তু সেটারও আমাদের সমাধান আছে। এখানে আমরা কল্পনা করি যে আমরা এখানে বালি ছড়িয়ে দিই, আমরা এটাই কল্পনা করি যে এটা গঙ্গা ঘাট। আচ্ছা। এখানে আমরা গঙ্গা আরতি করে মাকে সোজা গঙ্গার ওখানে নিয়ে যাই, গিয়ে বিদায় করি। তার সঙ্গে তো সিঁদুর খেলা নিশ্চয়ই আছে। সিঁদুর খেলা তো আছে, সিঁদুর খেলার সময় তো আরও আমাদের মানে এই 15টি মানে আজকে অনেকজন ছিল, এখন এই 15টি দিন থাকবে। আর দশমীতে তো মানে সবাই এসে হইহুট্টো, সিঁদুর খেলা, ধুনুচি নাচ সব কিছুই চলবে।
একদম। আমি আবার চলে যাব আপনার কাছে, যে আপনি যে মেয়েকে কিভাবে যত্ন করেন, সেটা আপনি বললেন, যে তবুও আমি একবার শুনতে চাইবো যে মেয়েকে কিভাবে, আর কিভাবে যত্ন করে রাখেন? কি মনে হয়? মেয়েকে আর কিভাবে যত্ন করেন? মানে সেটা মেয়ে রূপে তো উনি এসেছেন। আমি নিশ্চিত মেয়ে রূপে তো চিন্তা করি, কেননা নিজের মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে যায় তখন অনেকটাই কিছু করতে পারি না, সেখানে বৌমা আসে, কিন্তু বৌমার সাথেও অনেকটা হচ্ছে না এগুলো তো থাকে। সেই অভাবটা পূরণ করার জন্য মনে হয় মাকে পেয়েছি, আচ্ছা এবার তো বয়সও শেষ হয়ে এলো, কিভাবে করলে আর এইরকম করতে পারবো কি না এতটা, তাই মনে হয় কি কি করে বোঝাবো বলতে পারছি না। ভেতর থেকে একটা সবসময় মনে হয় কোনো কিছু যেন বাদ পড়ে যাচ্ছে, কোনো কিছু যেন করে উঠতে পারছি না, কিন্তু আমার ছেলে এতটাই মেকআপ দিয়ে দেয় যে সেখানে কোনো বাদে মানে মায়ের মন বোধহয় এরকমই হয় যে এই কিছু ওটা বোধহয় করতে আমার পারলাম মেয়ের না। জন্য আমি বোধহয় সবটা দিতে পারলাম না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এরকম ভাবে মায়েরও কোথাও গিয়ে মনে হয় যে আমি বোধহয় আমি মেয়ের জন্য আরেকটু বেশি করতেই পারতাম। আমরা চেষ্টা করব যে পুজোর কটা দিন, মহাপুজোর কটা দিন নিশ্চয়ই এখানে এসে আরেকবার আমার এসএস মিডিয়ার দর্শকদের জন্য এবং অডিয়েন্সের জন্য আরতি এবং মহাপুজো দেখাবো। ধন্যবাদ। নমস্কার।